ভিডিও নিয়ে হাজির। অতি অবশ্যই আজকের ভিডিওতেও ইস্ট বেঙ্গলের খবর থাকবেই এবং ট্রান্সফার মার্কেটেরও কিছু খবর থাকবে। তবে ভিডিওর শুরুতেই আজকে কিন্তু আমি অতি অবশ্যই এই যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে আর এই ঘটনাতে যারা শহীদ তাদের আত্মার শান্তি কামনা করেই আমার আজকের এই ভিডিও শুরু করব। ভিডিও শুরুতে প্রত্যেকদিন যেমনটা বলে থাকি যে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরুতেই যে খবরটা দেব যে ইন্টার কাশি তারা কিন্তু সুপার কাপে একেবারে অঘটন ঘটিয়ে দিয়েছে। বেঙ্গালুরু এফসি কে হারিয়ে ইন্টার কাশি তারা সুপার কাপে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। আইএসএল এর রানার আপ বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীর দল তারা কিন্তু হেরে গিয়েছে ইন্টার কাশির সঙ্গে। তারা প্রথমে ১-১ গোলে ড্র হয়, তারপরে টাই ব্রেকার আর টাই ব্রেকারে কিন্তু হেরে গেল বেঙ্গালুরু এফসি। ভাবুন একবার টাই ব্রেকারে কারা হারলেন? সুনীল ছেত্রীরা। যেখানে সুনীল ছেত্রী অবশ্য গোল করতে পেরেছিলেন, কিন্তু গুরপ্রীত সিং সান্ধু যিনি একসময় ভারতের ১ নম্বর গোলকিপার, যিনি কিনা বিশাল কাইতের গোলকিপিং নিয়ে সমালোচনাও করেন, একটু আধটু কটাক্ষও করেছেন যখন তিনি বাংলাদেশের বিরুদ্ধে গোলকিপিং করেছিলেন। আর সেই কটাক্ষের জবাব নিশ্চয়ই তিনি এখন পেয়ে গিয়েছেন। ইন্টার কাশি মতন দল যারা আই লিগ খেলে তাদের বিরুদ্ধেও হারতে হয়েছে বেঙ্গালুরু এফসি কে। ইন্টার কাশি নিঃসন্দেহে চমক দিয়েছে। প্রথম অঘটন সুপার কাপে এবারের আইএসএল বলুন বা সুপার কাপ বলুন, এই ধরনের কিন্তু এই অঘটন খুব একটা ঘটেনি। তো এটা নিঃসন্দেহে বড় খবর, ইন্টার কাশির জন্য ভালো খবর। এবার আসা যাক মোহনবাগানের খবরের দিকে। মোহনবাগান তারাও নামছে, মোহামেডান নামছে ইনফ্যাক্ট। যদিও মোহামেডান খুব বেশি প্র্যাকটিস করেনি, তাহলে কারণ মোহামেডানে এমনি বিশাল সমস্যা রয়েছে, তাদের আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, ফলত কতজন বিদেশি তাদের খেলবে সেটা নিয়েও একটা সমস্যা। পয়সা পাচ্ছেন না প্লেয়াররা, প্র্যাকটিসও ওই মানে করতে হয় তাই করা, সেই অবস্থায় টিম নিয়ে তারা খেলতে নামছে। তো অন্তত মোহামেডানকে নিয়ে আমার মনে হয় না মোহামেডান ক্লাবের সমর্থক, কোচ কেউ আর বাজি ধরছে। মোহনবাগানও তারা জুনিয়র সিনিয়র মিলিয়ে একটা টিম তৈরি করে সুপার কাপে নামছে, কিন্তু মোহনবাগান এই টুর্নামেন্টটাকে জুনিয়রদেরকে একটা সুযোগ দিচ্ছে, বিশেষ করে আরএফডিএল এর ছেলেদেরকে একটা, তাদের সামনে একটা বড় সুযোগ নিজেদেরকে প্রমাণ করা। আর পরের সিজনে যদি অন্তত সিনিয়র টিমে চলে আসার কারো কারো হয়তো চান্স থাকতে পারে বা অন্য কোনো টিমও তাদের দিকে নজর রাখতে পারে। তো আমি নিঃসন্দেহে বলবো এটা মোহনবাগানের মানে ভালো আহ, একটা দিক এবং মোহনবাগান একটা ভালো পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি আরএফডিএল এর ছেলেদের জন্য কিন্তু বড় সুযোগ এটা, যে নিজেদেরকে প্রুভ করার। এরপর আসা যাক মোহনবাগানের যে ডিফেন্স টম অলরেড, তার প্রতি আপনাদেরকে আগেও জানিয়েছি যে তার প্রতি ইতিমধ্যেই আইএসএল এ অন্যান্য ক্লাবগুলো ইন্টারেস্ট শো করেছে, কারণ এই টমকে ইতিমধ্যেই মোহনবাগান ছেড়ে দেবে বলে শোনা যাচ্ছে। তার এই ২৫ সালের মে মাস পর্যন্ত এই চুক্তি ছিল, মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে। তো সেই কারণে মোহনবাগান হয়তো তার চুক্তি আর এক্সটেন্ড করছে না, তো টমকে হয়তো নিয়ে নিতে পারে মুম্বাই সিটি এফসি বা বেঙ্গালুরু এফসি। যেটা শোনা যাচ্ছে যে বেঙ্গালুরু নাকি টমকে বড়সড় অফার দিয়েছে টমকে নেওয়ার জন্য। বিশাল টাকার অঙ্ক তারা রাখছে সামনে। এখন দেখা যাক টম অলরেড শেষমেশ কোন টিমে নাম লেখান। পাশাপাশি আইএসএল এর বেশ কিছু টিমের ডিফেন্ডার এবং অন্যান্য মাঝমাঠের প্লেয়ারদের দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে কনর শিল্ডের খবরটি। এরকমই বেশ কিছু বিদেশির দিকেও কিন্তু নজর রয়েছে। আর কোন কোন প্লেয়ারকে নেওয়া যেতে পারে বা ভারতীয় কোন কোন প্লেয়ারকে নেওয়া যেতে পারে, কি হতে পারে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে ইস্ট বেঙ্গল একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, যে মিটিং এ অস্কার ব্রুজো, থাংবই সিংটো, অময় ঘোষাল, ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট প্রত্যেকে থাকবেন, এমনকি ইমামি কর্তারাও থাকবেন। শেষমেশ একটা চূড়ান্ত কিছু একটা আলোচনা হবে যে কোন কোন বিদেশিকে তারা নিতে পারবেন, নিতে চান, আহ, এবং অস্কারের কি পছন্দ, অস্কার কি চাইছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা হবে। ফলত দীর্ঘ একটা বৈঠক হতে চলেছে, এটা কিন্তু বলাই যায়। এবার আসা যাক যে ইস্ট বেঙ্গল আরো বেশ কিছু প্লেয়ারকে হয়তো ছেড়ে দিতে পারে, শুধু বিদেশি নয়, বিদেশিদের খবর খবর তো আপনাদেরকে দিয়েছি যে বেশ কিছু বিদেশি প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ঠিক করে ফেলেছে, যাদেরকে তারা আর রাখবে না, যাদের মধ্যে সাউল ক্রেসপো অন্যতম এবং হেক্টর তো অলরেডি অবসর নিয়ে নিয়েছে, রিচার্ড সেলিস থাকবে না, হিজাজি মাহে তাকেও ছেড়ে দেবে ইস্ট বেঙ্গল। পাশাপাশি মেসি বাউলি তাকে নিয়ে এখনো একটু ভাবনা চিন্তা চলছে যে তাকে হয়তো রাখা হতে পারে। মেসি বাউলিকে অনেকে রাখতে চাইছেন, অনেকে রাখতে চাইছেন না। এখন
আজকে এক্ষেত্রে মিটিং এ একটা বড় সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি বেশ কিছু ভারতীয় ফুটবলারদেরকে নিয়েও কিন্তু অস্কার তিনি ক্ষুব্ধ। তাদের পারফরম্যান্স, তাদের ডেডিকেশন এবং তাদের যে এই গা ছাড়া মনোভাব এই সমস্ত কিছু নিয়ে কিন্তু অস্কারও যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন। তো তাদেরকেও অস্কার রাখতে চাইছেন না। যাদের মধ্যে অন্যতম লালচুং নুঙ্গা। কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারা আবার লালচুং নুঙ্গাকে ভাইস ক্যাপ্টেন করে দিয়েছেন পরের মরশুমের জন্য। যদিও লাল বা নন্দার সঙ্গে ইস্টবেঙ্গলের দীর্ঘমেয়াদী একটা চুক্তি রয়েছে। ফলত এদেরকে ইস্টবেঙ্গল কিভাবে যদি ছাড়াতে চায় তো কিভাবে তাদেরকে আ দল ত্যাগ করানো হবে বা কিভাবে কি করবে সেটা নিয়ে নিঃসন্দেহে আরো হয়তো বিস্তারিত আলোচনা করতে হবে ইস্টবেঙ্গল কর্তাদেরকে। সে কারণেই আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। কারণ লালচুং নুঙ্গা তো শুধু নয়, নিশু কুমার, আ প্রভাত লাকড়া এদের মতন এই প্লেয়ারদেরকে নিয়েও কিন্তু বিস্তর আলোচনা করার জায়গা রয়েছে। এদেরকে বাদ দেওয়ার পক্ষপাতী অস্কার বুজো। এদের যে আ জার্সির প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। বিশেষ করে লাল যেভাবে একের পর এক ম্যাচে ইয়েলো কার্ড দেখেছে, দায়িত্ব জ্ঞানহীনের মতন রেড কার্ড দেখেছে সেটা নিয়ে অস্কার ক্ষুব্ধ। তো সেই কারণেই অস্কার আর তাকে রাখতে চাইছেন না। নিশু কুমারদের পারফরম্যান্সও কিন্তু আহামরি নয়। তবে অস্কারের কিছু বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সদস্য সমর্থকদের মধ্যে। যে অস্কার কেন ডেভিডকে আরো বেশি করে টাইম দেন না? কেন তিনি মার্ক জো তিনি যখন সুস্থ হয়ে গিয়েছেন, কেন তাকে খেলানো হচ্ছে না? ভারতীয় ফুটবলারদের প্রতি অস্কারের যেন কোথাও একটু অ্যালার্জি রয়েছে। সেটাও আমার মনে হয় যে আজকের এই বৈঠকে আলোচনা হলেও হতে পারে যে এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে কিভাবে কাটিয়ে ওঠা যায়। আর আশা করব যে পরের মরশুমে কিন্তু অস্কারকেও আমরা অন্য ফর্মে দেখব। ইতিমধ্যেই আমরা জানি যে অলমোস্ট ২ জন ফুটবলারের সঙ্গে কিন্তু আ ভালো কথাবার্তা হয়েছে যাদের না আসার as such কোনো চান্স নেই যদি না উল্টোটা হয়। তবে আরেকটা বিষয় আপনাদের খবর দেব যে নোয়া সাদুইয়ের বিষয়ে আপনাদের খবর দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু তার দিকে নজর রেখেছে। তার সঙ্গে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে। কিন্তু যেটা জানা যাচ্ছে নোয়া সাদুই তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়তে চাইছেন না। এখন যদি না টিম ম্যানেজমেন্ট অন্য কোনো কিছু চিন্তাভাবনা করে তাহলে কিন্তু নোয়া সাদুই অন্য কোনো টিমে যাচ্ছেন না। পরের সিজনটাও তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সেই খেলবেন। এমনটা তিনি জানিয়েছেন। এবার বাকিটা ডিসাইড করবে কেরালা ব্লাস্টার্স। আমার যা মনে হয় নোয়া সাদুই যা ফর্মে রয়েছে, বিশেষ করে আগের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুপার কাপের ম্যাচটাতে যে গোল তিনি করেছেন, যে বিশ্বমানের গোল তিনি করেছেন, এই জায়গায় দাঁড়িয়ে যদি কেরালা ব্লাস্টার্স নোয়া সাদুইকে ছেড়ে দেয়, তাহলে মস্ত বড় ভুল তারা কিন্তু করবেন। এটা আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাবেন। তবে নোয়া সাদুয়ের ইস্টবেঙ্গলে আসার চান্স কিন্তু কমে গিয়েছে। রবসন রবিনোর ইস্টবেঙ্গলে আসার চান্স অনেক বেশি। কনর শিল্ডের কথাও বলেছি। এখন কনর শিল্ড আফটার সুপার কাপ তিনি ডিসাইড করবেন কি করবেন, কি করবেন না। পাশাপাশি আপনাদেরকে জানিয়েছি যে ইস্টবেঙ্গল আ মরক্কোন ডিফেন্ডার বা মাঝমাঠের প্লেয়ার আ এবং অন্যান্য বেশ কিছু বিদেশির সঙ্গেও যোগাযোগ রাখছে, কথাবার্তা বলছে। এবার অস্কারের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী কোন বিদেশি আসবে কি আসবে না সেটাও কিন্তু ডিসাইড হবে বা ক্লাব কর্তারা কি ভাবছেন, তাদের কি বাজেট এবং অস্কার কি বলছেন, এই সমস্ত নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ এই বৈঠক। তো এই বৈঠকের দিকে অতি অবশ্যই কিন্তু নজর রাখতেই হবে আমাদেরকে। আপনাদেরকেও নজর রাখতে হবে। কারণ আপনাদের নজর রাখতে হবে আমাদের চ্যানেলে বা আমার চ্যানেলে অতি অবশ্যই। কারণ এই বৈঠক থেকে যদি কিছু উঠে আসে নিঃসন্দেহে আপনাদেরকে আমি জানাবো। আমার চ্যানেলটা কেমন লাগছে, এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন অতি অবশ্যই নেগেটিভ, পজিটিভ হোয়াটএভার আপনাদের ইচ্ছা। তবে আবারও রিকোয়েস্ট করব অনেকেই গালাগাল দিয়ে ফেলছেন। প্লিজ গালিগালাজ করবেন না। একটু এই জায়গাটা একটু ভেবেচিন্তে কথা বলুন। অনেক ধরনের অনেক মানুষ দেখেন, মহিলারা দেখেন, বাচ্চারা দেখেন, বয়স্করা দেখেন। তো প্লিজ এটা একটু বর্জন করুন। আর আ বলব যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।